হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা ২ জন লোককে আটকাইছি আমাদের অফিসে। তাই ওনরা ২ জন সাহায্য নেয়, মানে সাহায্য চায় সবার কাছে। এখন আপনারাই বলেন এদের কি বিচার করা যায়? স্যার, আপনি কোন এদের কি বিচার করা যায়? আজকে তো অফিস-টফিস বন্ধ। হ্যাঁ, আজকে তো অফিস বন্ধ। এখন কি থানায় দিয়ে দেব উনাদের? থানায় স্যার কি বলে? স্যার আপনি কি বলেন? থানায় এরা তো আসে মাঝে, মাঝে, ঠিক আছে? তো আপনাদের কি অবস্থা বাসা-বুসার? তো আমি খুব অসহায়। আমার দুনিয়া বলতে কিচ্ছু নাই। মাস মাস্টারি অনার্সে পড়লাম। পরশুদিন স্যারকে জয়েন দেবে, আজকে মৃত্যুবরণ তার। তারপর আমি কাম করে খাইতাম। খাওয়ার পরে স্ট্রোক করে এই অবস্থা বাবা। আমার ৩ টে মাইয়ানো বিয়ে হয় নাই। উনার বাবাটার একটু সমস্যা আছে। তার জন্য আমি সাহায্য চাই খাই বাবা। তাই আপনাদের পুরাণে যদি চাই যে থানায় দিলে ভালো হবে। আপনাদের কোটি, কোটি কটা বোন আছে তাদের একটু দেখার মতো কেউ নাই। আমি তো তো যাক আপনার কাছে আসছে তো দুজন ভাই আপনি কিছু বলেন এদের এখন নিয়ে। যাই হোক আমাদের এলাকায় হলো মনে করেন কি ভিক্ষাবৃত্তি হলো নিষিদ্ধ করছে। ঠিক আছে? সরকার কর্তৃক। যেহেতু আপনারা আসছেন সাহায্যের জন্য, ঠিক আছে? তো ওনাকে শাস্তি স্বরূপ ওনাদের ২ টা গিফট আছে। আপনা আপনি যদি স্যার একটু যদি দিয়ে দেন ভালো হয়। ২ জনে ওনাদের ২ জনের কাছে ২ টা গিফট দিয়ে দেন। তো এই যে যাদের দেখতেছেন এরা কিন্তু কেউ পেশাদার ভিক্ষুক না। হয়তো মানুষ এই পেশায় আসে অনেক পরিস্থিতির শিকার হয়ে। তো এই যে মাসিকে দেখতে পাচ্ছেন, ওনার ছেলের চাকরি হয়েছিল। তো সেই চাকরিতে যেদিন জয়েন করার কথা, ঠিক তার ২-১ দিন আগেই মারা যায় এবং তার স্বামীর অবস্থা অনেক খারাপ। কিন্তু তার ৩ টি সন্তান রয়েছে। তো এই সন্তান ৩ টিকে নিয়ে উনি অনেক অসহায় জীবনযাপন করেন, যার কারণে এই পথে আসছে। তো আমরা সবাই ওনাদের জন্য প্রার্থনা করব, যেন এরকম জীবন কারো না হয় এবং সবাই যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আমরা হয়তো অনেক মানুষের জীবন পরিবর্তন করতে পারব না। তবে আপনারা বা আমরা সবাই যদি একসাথে কাজ করি এবং এইসব মানুষের পাশে দাঁড়াই, তারা হয়তো সমাজে সুন্দরভাবে বাঁচতে পারে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তবে সবার কাছে অনুরোধ করব, ভিক্ষাবৃত্তি কখনো পেশা না। যদিও সবাই অনেকে পরিস্থিতির শিকার হয়। তবে আমরা চেষ্টা করব যে এদের কর্মসংস্থানের মাধ্যমে একটি এমন একটা প্রসেসিং এ করতে বা এমন একটি উপায় বের করে দিতে যাতে ভবিষ্যতে তারা যাতে এই পেশায় না থাকতে হয় এবং কর্ম করে খেতে পারে এবং তাদের সামর্থ্য অনুযায়ী যা করা দরকার সেইটা যেন করতে পারি। এজন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেল থেকে যখন আরো ভালো একটা ইনকাম হবে, আমরা এই উদ্যোক্তা তৈরি করার জন্য একটি প্রকল্প গ্রহণ করব। তো এইজন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা উনাদের জন্য দোয়া করবেন যেন উনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই পেশায় যেন উনাদের না থাকতে হয়। এইজন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে এবং আপনারা যদি মানুষকে সাহায্য করতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে আমাদের ২ ভাই আছে। তন্ময় এবং চন্দন। তো আমাদের এই ২ ভাই উনাদের কিছু ভালোবাসার উপহার তুলে দিবেন যাতে ওনারা অন্তত একবেলা কিছু খেতে পারে। এখানে কিছু আটা, তেল, লবণ, চিনি আছে। এগুলা ওনরা যেন ব্যবহার করতে পারে। ঠিক আছে? ভয় পেয়েন না আর এইটা রাখেন। আপনিও এইটা রাখেন। এইটা দিয়ে আপনারা কিছু খায়েন। তো আপনাদের ধন্যবাদ জানাই। আর ভালো আপনারা থাকবেন। আমাদের সবার জন্য আমাদের সবার ভালো রাখুক। হ্যাঁ, আজ আমরা ইয়াতিম ভুলে যাই তো আমাদের দিকে তাকাইস। আপনাকে ছড়ি কথা সবার ভালো রাখুক।
আর রোজগার দেয়। এইটুকু জায়গায় যে আপনারা কিছু একটা দোয়া করেছি আমি। সবাই আপনি ভালো ভালো থাকবেন, ঠিক আছে? অসুখ মনে বাধা পেলে ঘুরে বাবা কামের বললেন ডাক্তার দেওয়া বাইরে সাইড পাই আচ্ছা ঠিক আছে। আসি আচ্ছা আপনারা আমাদের জন্য দোয়া করেন। ওকে। আর নেই বাবা সাইডে মাইয়া হুম। এই যে এইটা দিলাম, আমাদের এক ভাই আছে প্রবাসী, আলমগীর হোসেন ভাই। তার পক্ষ থেকে এই উপহারটা আপনাদের দিলাম। ঠিক আছে? তো আপনারা তার জন্য দোয়া আল্লাহ তারা ভালো না এইটুকু দোয়া করি সে যেন লাখ লাখ টাকা কামাইতে পারে আর এই গরিব ব্যক্তিদের জন্য হাতে করে দান করে যাইতে পারে। দিয়ে যায় আচ্ছা তাহলে আপনারা ভালো থাকেন।